বাবা কোথায়? বস রেডি হচ্ছে, এখনই বের করব। তুমি একটু অপেক্ষা করো, বাবা এখনই বের হবে। ঠিক আছে, আমি আসতেছি। বাবা কি রে মামনি, কখন এলি? এই তো মাত্র আসলাম। ভেরি গুড। তুই থাক, আমার একটা জরুরি মিটিং আছে। হ্যাঁ বাবা, মেয়ের জন্য কি 2টা মিনিট সময় নাই? হ্যাঁ বল না, কি বলবি? বাবা, উনি কি? উনি আমাদের টিচার, ইংলিশ ডিপার্টমেন্টে নতুন জয়েন করেছেন। এখানে কেন? বাবা তোমার সাথে কিছু কথা বলতে চাই স্যার। আসসালামু আলাইকুম। বসুন প্লিজ। আচ্ছা তোমরা কথা বলো, আমি আসতেছি। বলুন স্যার, কি বলার জন্য আপনি আমার বাড়ি পর্যন্ত এসেছেন? তবে হ্যাঁ, তার আগে আপনাকে একটা কথা বলে নিই। আমার মেয়ে লেখাপড়ায় ভালো না, লেখাপড়ায় অমনোযোগী। সে পরীক্ষার রেজাল্ট ভালো করুক বা না করুক, সেটা আমার কোনো হেডেক না। এবার বলুন, আপনি কি বলতে চাচ্ছেন? মিথিলা খুব ভালো একটা মেয়ে, পড়াশোনায়ও বেশ ভালো। আসলে আঙ্কেল, আমি আপনার কাছে অন্য একটা কথা বলতে আসছি। জি বলুন। স্যার সালাম দিন। হ্যাঁ বলো। দেখো, তুমি তো খুব ভালো করে জানো যে আমি মিডল ক্লাস ডিল পছন্দ করি না। আমার কাছে টাকাই সব। আমি কে সেটা জানার পর আমার সাথে তোমার ডিল করা উচিত ছিল। রাখি, আর কখনো আমাকে ফোন করার চেষ্টা করবে না। ইভেন আমার কোম্পানির টেরিটরিতে তোমাকে আমি আর কখনো না দেখি। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার বলুন। আঙ্কেল, আমরা দুজন দুজনকে পছন্দ করি। পছন্দ করি মানে? মানে আমি মিথিলাকে ভালোবাসি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মিথিলাকে বিয়ে করতে চাই। মিথিলা, মিথিলা, এই মিথিলা, মিথিলা কোথায়? বাবা, কি ভেবেছিস তুই? হ্যাঁ, রাস্তা থেকে টাকা টাকা তুলে নিয়ে আসবি, বলবে তোকে ভালোবাসে, বিয়ে করতে চায়, আর তার সাথে তোর বিয়ে দিয়ে দেবো আমি? হ্যাঁ আঙ্কেল, আপনি উত্তেজিত হবেন না প্লিজ। ভার্সিটির একটা 40-50 হাজার টাকার বেতনের ছাপোষা শিক্ষক আমার বাড়িতে এসে বলবে আপনার মেয়েকে আমি ভালোবাসি, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, আর তার প্রস্তাবে আমার রাজি হতে হবে। উত্তেজিত হওয়া যাবে না। হ্যাঁ বাবা, স্যারের আসলে বাবা মা কেউ নেই। স্যার এমনি অনেক ভালো মানুষ। বাহ, উনার বাবা মা কেউ নেই তাই বলে উনার কাছে আপনাকে তুলে দিতে হবে না? এটা কোনো সংবিধানে লেখা আছে? শুনেন স্যার, আপনাকে খুব ঠান্ডা মাথায় বলছি, আপনি আমার মেয়ের আশেপাশে ঘোরাঘুরি ছেড়ে দিন। এটা আমার জন্য অসম্ভব, কারণ আমি যেটা করতে পারি না সেটা আমি জীবনেও স্বীকার করি না। ভালোভাবে বললাম, যদি না শোনেন তাহলে আপনার পোড়া কপালের জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। যে কপালে মিথিলা নেই সে কপাল এমনিতেও পড়ে যাবে। আমি মিথিলাকে ভালোবাসি। বিয়ে করলে আমি মিথিলাকেই বিয়ে করব। চ্যালেঞ্জ করবেন না স্যার, পরিণতি ভয়ঙ্কর হবে কিন্তু। আগুনে যখন ঝাঁপ দিয়েছি, পোড়া দাগ দেখিয়ে লাভ কি? যাবার আগে একটা কথা বলে যেতে চাই, মিথিলা শুধু আমার। আসি আঙ্কেল। মিথিলা, আজকে থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ, লেখাপড়াও বন্ধ। যা তোর রুমে যা, যা। এই শোন, এই যা বালু আছে কালকের মধ্যে সব সরাই ফেলবি, বুঝছস? হ্যাঁ, আর ট্রাক লাগলে বেশি করে লাগাই দে। হ্যাঁ, কে? ও স্যার, আসেন আসেন আসেন। তখন মেয়ে বাসায় ছিল, তাই ওর সামনে কিছু বলি নাই। শেষবারের মতো জানতে চাইতেছি মাস্টার সাহেব, আপনি কি আমার মেয়ের পিছন থেকে সরে যাবেন নাকি না? না, সম্ভব না। আপনি কি ভেবেছেন
2-3টা বডিগার্ড নিয়ে থ্রেড দিলে ভয়ে আমি মিথিলাকে ভুলে যাব? এত সহজ ভেবেছেন? হ্যাঁ, সহজভাবে দেখেই তো আপনাকে শেষ একটা সুযোগ দিচ্ছি। ধন্যবাদ, আপনার মহানুভবতার জন্য আপনাকে ধন্যবাদ। বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনার কথাটা আমি মানতে পারলাম। দেখ স্যাররে কিভাবে সহজে মানান যায়, আমি আছি কেন? বন্ধু একটু ওঠ, একটু একটু এনে পানিটা খা। এখন একটু ভাল লাগছে? মাথার পেছনের ব্যথাটা কি এখনো আছে? অতটা নাই, একটু চিনচিন ব্যথা এখনো আছে। দেখতে দেখতে 7টা দিন হয়ে গেল তুই হসপিটালের বিছানায় শুয়ে। 7 দিন? আরে সময় কত তাড়াতাড়ি যায়, তাই না? শোন, মিথিলাকে ওর বাবা বাড়িতে আটকে রেখেছে, বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। মিথিলা আমাকে ফোন করেছিল, খুব কান্নাকাটি করছে। আমি কি আবার মিথিলা বাবার সামনে যেয়ে দাঁড়াবো? কি করবো বলতো? ওরাই বা আর কি করবে? মেরে ফেলবে, এর বেশি তো আর কিছু করতে পারবে না। না না বন্ধু, তুই আমার কথা শোন, তুই এসব নিয়ে একদম ভাবিস না। তুই ভুলে যাচ্ছিস কেন? তুই একজন শিক্ষক, এই দেশকে দেওয়ার মতো তোর অনেক কিছু বাকি আছে। আর তাছাড়া তোর উপরে যে হামলা হয়েছিল এটা নিয়ে অনেক নিউজ কাভারেজ হয়েছে। তোর ইউনিভার্সিটির প্রত্যেকে তোর জন্য প্রতিবাদ করেছে। তাহলে এখন আমার কি করা উচিত রে? তোর এখন কিচ্ছু করা লাগবে না, তুই শান্ত হ, আগে সুস্থ হ। আমার মনে হচ্ছে কি জানিস, তোদের ভালোবাসার এই অসম যুদ্ধে তুই জয়ী হবি। তুই চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়। তুই এখন একটু রেস্ট নে, কিছু খাবি, একটু শুয়ে দি।